ইসরায়েলের ইলাদ শহরের গল্প এখন ভিন্ন মাত্রা পেয়েছে। একসময় এটি ছিল সমুদ্র বন্দর ও পর্যটনের জন্য পরিচিত হাজারো মানুষের জীবিকার আনন্দ যাত্রার কেন্দ্র। কিন্তু এখন সে ইলাদ ঢুকছে এক কঠিন বাস্তবতার সামনে। পোর্ট অফ ইলাদ বহু আগেই দেউলিয়া ঘোষণা করেছিল। সেই দেউলিয়ার সঙ্গে হারিয়ে গেছে অসংখ্য ব্যবসা আর কর্মসংস্থান। 2024 সালেই শুধু লোহিত সাগরের অবরোধে আনুমানিক ক্ষতি হয়েছে প্রায় $200 মিলিয়ন। অর্থনীতির এক বড় স্তর ভেঙে পড়ার পর শহরটি টিকেছিল মূলত পর্যটনের উপর। কিন্তু যুদ্ধ, সংঘাত সবকিছু পাল্টে দিয়েছে। ফিলিস্তিনে গণহত্যার পর থেকে আন্তর্জাতিক পর্যটকরা ইসরায়েলে আসা প্রায় বন্ধ করে দিয়েছেন। এমনকি অনেক এয়ারলাইন্স এখন আর লর্ডের বেন গুরিয়ন এয়ারপোর্টে নামার ঝুঁকি নিচ্ছে না। ফলে ইলাতের মতো শহর এখন কেবলমাত্র স্থানীয় বা দেশি পর্যটকদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তবু এখানেও শুরু হয়েছে নতুন আশঙ্কা। ইয়েমেনের সেনারা ধারাবাহিকভাবে ইলাদকে নিশানা করছে। প্রতিবার হামলার সময় যদি যথার্থ সতর্কবার্তা না আসে আর ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা বাড়তে থাকে, তবে দেশি পর্যটকরাও হয়তো আর নিরাপদ মনে করবেন না। পর্যটন খাত ভেঙে পড়লে সঙ্গে সঙ্গে অবকাঠামোর ক্ষতিও যদি বেড়ে যায়, তবে ইলাতের অর্থনীতি কার্যত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়বে। এমন কৌশল নতুন কিছু নয়। গত বছর হিজবুল্লাহ লেবাননের কিরিয়াত শমেনা এলাকায় একই ধরনের আক্রমণ চালিয়েছিল। রকেট, ড্রোন ও গাইডেড মিসাইলের লাগাতার হামলায় আজও সেই উত্তরাঞ্চল ধ্বংসস্তূপ। বহু ইসরায়েলি সেখানকার বাড়িঘরে আর ফিরতে চাইছেন না। পর্যটন শিল্পও ভুগছে ভয়াবহ ধাক্কায়। ইলাতেও সেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। ছুটির দিনে অনেক ইসরায়েলি আগে আসতেন লোহিত সাগরের পারে, অথবা যেতেন দখলকৃত গোলান মালভূমি ও লেবানন সীমান্তবর্তী এলাকায়। কিন্তু এখন এসব জায়গা হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। পরিবার পরিজনের জন্য নিরাপদ অবকাশ যাপন আর সম্ভব হচ্ছে না। এই মানসিক চাপই অনেককে দেশ ছাড়তে বাধ্য করছে। বিশেষ করে সাইপ্রাসে দেখা যাচ্ছে ইসরায়েলিদের ঢল। কেউ কেউ সেখানে ছুটির বাড়ি কিনছেন, আবার কেউ সেখানে স্থায়ীভাবে পাড়ি জমাচ্ছেন। অনেকে সাইপ্রাসকে এখন দ্বিতীয় ইসরায়েল বলে ডাকছেন। এদিকে ইয়েমেনি সেনাদের অস্ত্র ভান্ডারও বদলে যাচ্ছে। তাদের তৈরি ব্যালিস্টিক মিসাইলগুলো ক্রমশ উন্নত হচ্ছে। এইসব মিসাইল কখনো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করছে, কখনো আবার ইসরায়েলি সেনাদের বাধ্য করছে মিথ্যে দাবি করতে যেয়ে সেগুলো আটকানো হয়েছে। কিন্তু এগুলো কেবল ভয় সৃষ্টির জন্য নয়, প্রতিটি আঘাত নতুন নতুন উদ্দেশ্যও পূরণ করছে। মিসাইল ও ড্রোন হামলায় বিমানবন্দর বন্ধ হয়ে যায়, জনসাধারণ ছুটে যায় বাংকারে, ভীতি ছড়িয়ে পড়ে সর্বত্র। আর আঘাতের ফলে সৃষ্ট ক্ষতিও কম নয়। এর পাশাপাশি এসব হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলে। কারণ প্রতিবার প্রতিরোধ করতে গেলে আয়রন ডোম বা যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচন্ড চাপ তৈরি হয়। এতে শুধু অস্ত্রের ভান্ডার ক্ষয় হয় না, বরং কোথায় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রগুলো বসানো আছে এবং সেগুলো কতটা কার্যকর তা নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নিচ্ছে ইয়েমেন। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে এই চাপই ইরানের পক্ষে সুবিধাজনক হয়ে উঠবে। ইয়েমেনি হামলাগুলো হয়তো এখনই ইসরায়েলকে ভেঙে ফেলতে পারবে না, কিন্তু প্রতিনিয়ত ক্ষয়ক্ষতির ফলে যে প্রভাব তৈরি হচ্ছে তা দীর্ঘমেয়াদে অপরিবর্তনীয় হয়ে দাঁড়াতে পারে।